আচ্ছা, তো ইউটিউব অ্যাড দেওয়ার জন্য আপনাকে আচ্ছা, ইউটিউব অ্যাড গুলা কি আসলে আমরা যদি একটু দেখি। ধরেন আপনি যখন ইউটিউবে যান, ইউটিউবে গেলে আপনি দেখবেন যে আহ, কয়েক ধরনের অ্যাড আমরা হচ্ছে কোনো একটা ভিডিও ওপেন করলে দেখবেন যে আমরা অ্যাড দেখি বা ভিডিও দেখতেছি, ভিডিওর দেখা গেল যে মাঝখানে আমরা হচ্ছে অ্যাড দেখি হঠাৎ করে। আবার দেখা গেল যে ভিডিওটা শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ওই সময় হঠাৎ করে আমাদের সামনে অ্যাড আসলো। তো ওই অ্যাডগুলো অনেক সময় দেখা গেল যে স্কিপ করা যায়, কখনো 15 সেকেন্ড দেখতে হয়, কখনো 6 সেকেন্ড দেখতে হয়, এইরকম আমরা দেখি, তাই না? তো এই যে অ্যাডগুলো যে আমরা দেখি ইউটিউবে দেখায়, এইগুলারে বলে হচ্ছে আপনার ইউটিউব অ্যাডস বা হচ্ছে ভিডিও অ্যাডস। তো এই অ্যাডগুলা কিভাবে দিতে হয় আমরা শিখবো। তো অবশ্যই আপনাকে ইউটিউব অ্যাড যদি দিতে হয়, আপনার অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনার একটা মানে প্রত্যেকটা ক্লায়েন্টেরই কি, যারা ইউটিউব অ্যাডস দেয় তাদের ইউটিউব চ্যানেল থাকে, এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। ধরেন যেটার সে অ্যাড দিবে সেটার সেটা 6 সেকেন্ড বা 15 সেকেন্ড বা হচ্ছে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট বা 2 মিনিট, হ্যাঁ, একটা ভিডিও আপলোড করে সেই ভিডিওটা মনে করেন আপনার আম, হচ্ছে ওই ইসের মধ্যে যখন আপনি অ্যাড দিতে যাবেন, অ্যাডের মধ্যে সেই ভিডিওটার মাধ্যমে আমরা হচ্ছে মূলত অ্যাডটা দেখায় থাকি আর কি। হ্যাঁ, তো যেহেতু আমাদের হচ্ছে ভিডিও অ্যাডস দিতে হলে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থাকতে হয়। হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে হয়, হ্যাঁ, এটা আমরা একটু শিখে আসি। এবং ইউটিউবে আপনার হচ্ছে কিভাবে ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় যে ভিডিও র্যাঙ্ক করতে চাই, হ্যাঁ, যেটাকে বলে অর্গানিক মার্কেটিং। কিভাবে কি ব্যাপারগুলো আমরা একটু শিখে আসি হালকা পাতলা। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য আপনাকে হচ্ছে চলে যেতে হবে ইউটিউবে। আমি যদি একটু ইউটিউবে যাই, ইউটিউবে আপনি একটু আসেন। আচ্ছা, আমরা যখন মনে করেন ধরেন আমি একটা ভিডিও যখন ওপেন করলাম, হুম, দেখবেন যে এখন আপনার সামনে একটা অ্যাড আসতে পারে। হ্যাঁ, দেখি আসে কিনা। দেখেন এই যে, যদিও এটা হচ্ছে আমাদের ভিডিও অ্যাডস না। কিছু শোনা যাচ্ছে না, পরে কল করুন। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। বুঝছেন যে ডক্টর, কিডনি ট্রান্সপ্লান্ট অ্যাপেন্ডিক্স স্কিপ করা ওই যাচ্ছে। হলো। যতক্ষণ এই যে আমি স্কিপ করলাম। শুকিয়ে যাচ্ছে ফোরাত এই যে নদী। দেখলেন না, একটা ভিডিও অ্যাডস আইলো। এইরকম ভিডিও অ্যাডস গুলা আমাদের সামনে যে আসে, হ্যাঁ, এইগুলো আসলে কিভাবে দিতে হয়। এইগুলোর মধ্যে অনেকগুলো দেখবেন স্কিপ করা যায়, আর অনেকগুলো স্কিপ করা যায় না, জোর করে আমাদের পুরাটাই দেখতে হয়। তো এইগুলো আবার নাম আছে বিভিন্ন, যেমন স্কিপ করা যায় যেটা, এটাকে বলে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। হ্যাঁ, আবার অনেক অ্যাড আছে যেটা 6 সেকেন্ড আপনাকে জোর করে দেখাতে দেখতে হবে, সেটাকে বলে বাম্পার অ্যাড। হ্যাঁ, নাম আছে এগুলার। আবার আরেকটা আছে আপনার স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, যেটা হচ্ছে 15 সেকেন্ডের ভিডিও থাকে। হ্যাঁ, 15 সেকেন্ডের বা হচ্ছে ধরেন 6 সেকেন্ডের বেশি, 15 সেকেন্ড থেকে কম ও হতে পারে, বা 15 সেকেন্ড। ওই ভিডিওগুলা বলে হচ্ছে নন স্কিপেবল ইন স্ট্রিমে। তো এই যে এই অ্যাডগুলা এক এক সময় যে কিভাবে দিতে হয় আমরা দেখবো আর কি। তো যেমন ধরেন যখন আপনি বাম্পার অ্যাড দিবেন, তার মানে 6 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে সেখানে আপলোড করতে হবে, ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলে। পরবর্তীতে ওই ভিডিওটা আপনি ইউজ করতে পারবেন অ্যাড হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে, সমস্যা নাই। তো তার আগে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি। আপনি যখন ইউটিউবে যাবেন, হ্যাঁ, ইউটিউবে যাওয়ার পর আপনার প্রথমে সাইন ইন করতে হবে। হ্যাঁ, এটা মোটামুটি সবাই জানেন। এটা কোনটা দিয়ে করছি দেখি, আমরা একটু সাইন আউট করে দেই। আচ্ছা, আমরা সাইন আউট করলাম না, এখন একটু সাইন ইন করি আপনাদের হচ্ছে
সম্ভবত এটা না, সম্ভবত এটা। এটা কি পাসওয়ার্ড আমি আবার ভুলে গেলাম কিনা আল্লাহ জানে, দেখি হয় কিনা। আচ্ছা আমাদের হবে, এই যে সাইন ইন করলাম আমরা, সাইন ইন নট নাও, মানে ইউটিউব চ্যানেলে আপনাকে হচ্ছে সাইন ইন করতে হবে। হ্যাঁ, সাইন ইন করার পর এখন আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিভাবে আমরা রাইট ওয়েতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার অ্যাকাউন্টটা কাস্টমাইজেশন করতে হয় সুন্দরভাবে, কিভাবে করব আমরা একটু দেখব। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে, আমার জিমেলটা সাইন ইন হওয়ার পর আপনাকে আসতে হবে এখান থেকে যে ক্রিয়েটে চ্যানেল। হ্যাঁ, এখান থেকে আমরা একটা চ্যানেল তৈরি করব। তো নর্মালি আমার নামে আমি হচ্ছে এখানে একটা চ্যানেল কইরা ফেলি, মনে করেন হাসান রনো নামেই। এটা হচ্ছে মাদার চ্যানেল। মনে রাখবেন আপনি যখন একটা চ্যানেল তৈরি করবেন প্রথমে সেটা হচ্ছে মাদার চ্যানেল। ওই চ্যানেলের আন্ডারে আমরা হচ্ছে আরো 500টা সাব চ্যানেল করতে পারি, মিনিমাম 500টা সাব চ্যানেল করতে পারি। তার মানে আমাদের যে মাদার চ্যানেলটা, এই যে হাসান রনো নামে আমি এই চ্যানেলটা করতেছি, এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব না, আমরা হচ্ছে সাব চ্যানেল করে, ধরেন আপনি বিভিন্ন বিষয়ের উপর আপনি একটা চ্যানেল করলেন। হ্যাঁ, তো অনেকে যেটা করে তারা হচ্ছে যে মাদার চ্যানেল করে, মানে যে প্রথমে যে চ্যানেলটা করে এই চ্যানেলের মধ্যেই তারা মনে করেন আপনার ভিডিও আপলোড করা শুরু করে। কোনো প্রবলেম হচ্ছে কি? আচ্ছা, এই চ্যানেলের মধ্যে তারা হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করে। তো আপনি যেটা করবেন, আপনি হচ্ছে সরাসরি প্রথমে যেই চ্যানেলটা করবেন ওইখানে আপনি ভিডিও আপলোড করবেন না, ঠিক আছে? এটা করা উচিত না। আমরা সাব চ্যানেল যেটা ওইখানে আমরা হচ্ছে এটা করবো। আচ্ছা মনে করেন তার ভিডিওর ইমেজটা আমি দিলাম। একটা ইমেজ আমাদের দিতে হবে এবং আপনি যে কোনো একটা নাম দেন। এখানে নাম দেওয়ার পর আপনি চ্যানেলটা ক্রিয়েট করে ফেলাম। এই যে আমাদের চ্যানেলটা হইলো না, এরপর আপনি হচ্ছে এটার আন্ডারে হচ্ছে সাব চ্যানেল করেন। ওই সাব চ্যানেলের আপনি কি নাম দিবেন, দিয়ে ওইগুলাতে আপনি হচ্ছে ভিডিও আপলোড করা শুরু করেন। তো একসাথে আমরা অনেকগুলা চ্যানেল করতে পারি। হ্যাঁ, তাহলে কি হয়, ধরেন আপনি যদি মেইন চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেন, আপনার কোনো কারণে যদি ধরেন মেন চ্যানেলের কোনো একটা ভিডিও ভায়োলেশন হয়, আপনার অ্যাকাউন্টটা যদি ডিসেবল হয়ে যায়, ওই অ্যাকাউন্টের আন্ডারে যত সাব চ্যানেল আছে সব ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে? তো আপনি যখন ধরেন সাব চ্যানেল করবেন, কোনো ধরেন একসাথে একটা অ্যাকাউন্ট থেকে আপনি কয়েকটা সাব চ্যানেল করলেন, কোনো একটা চ্যানেলের ভিডিও মনে করেন ভায়োলেশন হইলো বা যে কোনো কারণে ডিসেবল হইলো, অন্যান্য আপনার মেইন চ্যানেলে কোনো প্রভাব পড়বে না, বা অন্যান্য সাব চ্যানেল যেগুলো আছে ওইগুলোতে প্রভাব পড়বে না। ঠিক আছে? এই কারণে আমাদের মেইন চ্যানেলে কিছু না করাই বেটার আর কি। তো দেখেন আমরা এখন চ্যানেল করে ফেললাম। চ্যানেল করার পর এখন এইখানে আমরা কোনো ভিডিও টিডিও আপলোড করব না, আমরা একটু চলে যাই এখান থেকে একটু সেটিংসে। হ্যাঁ, একটু সেটিংসে আসার পর এইখান থেকে আমরা দেখেন এই যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখন আমরা একটা চ্যানেল করি, নতুন চ্যানেল। চ্যানেলের একটা নাম দেন, মনে করেন নাম দিলাম আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস। হ্যাঁ, এটা নিয়ে মনে করেন আমি একটা চ্যানেল করলাম। এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আপনি ক্রিয়েট করে ফেলাম, ক্রিয়েট করে ফেলাম। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট এগুলো না দেখাইলেও সমস্যা ছিল না। হ্যাঁ, তারপর আপনাদের দেখাচ্ছি আর কি। এগুলো না দেখালেও আমরা হচ্ছে ভিডিও অ্যাডস কিভাবে করতে হয় আমরা শিখতে পারবো। তো এটা হচ্ছে এক্সট্রা একটু দেখাইলাম আপনাদের। আম, আচ্ছা, তো আমাদের চ্যানেল কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু দেখি যে ডিজিটাল মার্কেটিং টিপস, এটা হচ্ছে আমাদের চ্যানেল। এখন আমরা হচ্ছে এখান থেকে একটু আমাদের চ্যানেলে আমরা চলে যাই। হ্যাঁ, ভিউ ইউর চ্যানেল। আচ্ছা, আসার পর এখন এটা আমরা কাস্টমাইজ করব। হ্যাঁ, আমার চ্যানেলটা, কারণ একটা একটা চ্যানেল করার পর এটাকে আপনাকে কাস্টমাইজ করতে হবে সুন্দরভাবে। কাস্টমাইজে আসার পর দেখলে মনে হয় আপনি যেই বিষয়ের উপর চ্যানেলটা করছেন
মানুষ দেখলেই যাতে মনে হয় যে এটা এই বিষয়ের উপর চ্যানেল আর কি। হ্যাঁ, তো এখানে আসার পর দেখেন আমাদের যে জিনিসগুলো করতে হবে, এখানে আমাদের হচ্ছে একটু যদি বেসিক ইনফোতে আসি, ব্র্যান্ডিং এ আসি, হ্যাঁ, লেআউটে আসি, এই অপশনগুলো আছে। এখানে আরো দেখেন কন্টেন্ট অ্যানালিটিক্স অনেক অপশন টপশন আছে না। তো সাজানোর জন্য আমরা প্রথমে মনে করেন একটু বেসিক ইনফোতে আসলাম। এখানে আমাদের নামটা দিতে হবে। এখানে আমাদের হচ্ছে যে হেডলাইন, এটা আপনার ইউটিউব চ্যানেলের একটা হচ্ছে ইউজার নেম। তো এই ইউজার নেমটা আপনি হচ্ছে কিছুদিন পর ধরেন 100 সাবস্ক্রাইবার হইলে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন আর কি। এখানে ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশন বলতে ছোট করে একটা ডেসক্রিপশন দিবেন। যদি 1000 বলে আপনার 4 থেকে 500-র মধ্যে একটা হচ্ছে কি 4 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন দেন সুন্দর করে, আপনি যে বিষয়ের উপর চ্যানেলটা সেটার উপর। ঠিক আছে? আচ্ছা, এখানে চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ এড করে দিতে পারেন। তারপর যদি একটু নিচে যাই আমরা, এখানে দেখেন যে চ্যানেল ইউআরএল আমাদের, এই চ্যানেল ইউআরএলটা আমরা চেঞ্জ করতে পারি। চ্যানেল ইউআরএলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এটা ওই যে 100 সাবস্ক্রাইবার হইলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন আর কি। এখন দেখেন এটা এনাবল নাই। এখানে যদি আরো অন্যান্য লিঙ্ক যদি আপনি হচ্ছে অ্যাড করতে চান তাহলে করতে পারেন, দরকার নাই। এখানে আমরা হচ্ছে আমাদের ইমেলটা, কন্টাক্ট ইনফরমেশনটা, আমাদের ইমেলটা আমরা দিয়ে দিব। ঠিক আছে? এতটুকু করার পর আমরা চলে যাব একটু ব্র্যান্ডিং এ। আসার পর এখানে আপনার একটা ইমেজ দিতে হবে, এই চ্যানেলের যেটাকে বলে প্রোফাইল পিকচার। এটা আপনার লগো দিতে পারেন, ধরেন আমি হচ্ছে এটা দিলাম, এটা দিলাম এবং হচ্ছে টান দিয়ে দিলাম। ঠিক আছে? এবং এইখানে আমাদের হচ্ছে ইমেজের একটা ব্যানার দিতে হবে। ইমেজের ব্যানারের সাইজ হতে হবে 2048 বাই কত, 1152। এই সাইজে আমাদের হতে হবে সাইজ। বুঝতে পারছেন? তো এই সাইজে দেওয়ার দিলেও মানে এই সাইজটা যদি আপনি দেন, তারপরও আপনি হচ্ছে আপনার যে ইমেজটা তাদের যেমন ধরেন ইমেজের একটা হচ্ছে সেভ জোন আছে, সেভ জোন আছে যেমন মাঝখানে, মাঝখানে হচ্ছে আপনি কি ইমেজটা দিবেন। আমি যদি একটু দেখি যে ধরেন ইউটিউব ইমেজ ব্যানার সাইজ যদি একটু লিখেন, দেখেন মোটামুটি এটা হচ্ছে তারা সাইজ বলতেছে। আমি যদি একটু ইমেজে আসি এখানে, আচ্ছা, তো আপনি যদি একটু এদিকে আসেন, দাঁড়ান দেখাই একটু। এই যে ধরেন ইমেজের সাইজটা না, যে ইমেজের সাইজটা, তো এটা তো আমাদের সাইজ। তো আপনি হচ্ছে মাঝখানে, মানে এটা হচ্ছে আমাদের সেফ এরিয়া, সেফ জোন। মানে দেখছেন এই যে এইগুলো একটু ছেড়ে দিয়ে আপনি মাঝখানে হচ্ছে মেন পয়েন্টটা লেখার চেষ্টা করবেন মাঝখানে। তাহলে দেখবেন যে মেন পয়েন্টটা আপনার হচ্ছে ব্যানারের মধ্যে তখন দেখা যাবে, তো মোবাইল থেকে হোক আর হচ্ছে কেউ যদি ডেস্কটপ থেকেও যায়। আমার কথা বুঝতে পারছেন? এই সাইজ নিল সেফ জোন, কিন্তু এটা এই এরিয়াতে আপনি কি মেন পয়েন্টগুলো লিখবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো ব্যানার দিবেন, ব্যানার দেওয়ার পর ধরেন আমি একটা ব্যানার দিই এখানে, যদিও সাইজ নিবে না আমার, হুম, কারণ ওই সাইজও ছাড়া আপনার নিবেন, আমি তারপর এটা দিয়ে দেখি নাই কিনা। দেখছেন বলতেছে যে তুমি হচ্ছে এটা সাইজ অনুযায়ী নাই, কত 2048 বাই 1152, 2048 বাই 1152। আচ্ছা, আমি এটা আপলোড করলাম না, আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, কারণ সময় নষ্ট করতে যাচ্ছি না শুধু শুধু। আহ, এবং আমাদের একটা ওয়াটারমার্ক দিতে হবে এখানে। যেমন ওয়াটারমার্কটা কি দিবেন, আপনার লগোটা দিবেন। ওই যে যখন আমরা কোনো একটা ভিডিও প্লে করি দেখবেন যে আমাদের সাইডে কিন্তু হচ্ছে আমাদের একটা ওয়াটারমার্ক থাকে, একটা লগো থাকে, তাই না? তো একটা ভিডিও আপলোড করার সময় এই লগোটা তখন দেখা যাবে। এখানে আমাদের কি, আমাদের নিজস্ব লগোটা দিতে হবে। আমি যদি ধরেন এটা আমাদের লগো, এটা আমি এখানে আপলোড করে দিলাম, হ্যাঁ, তখন কেউ দেখা গেল যে লগোতে ক্লিক
করে এই যে এইভাবে দেখাবে, কিন্তু লগোতে কেউ ক্লিক করলো করে আপনার দেখা গেল যে এই মানে সাবস্ক্রাইব করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের হচ্ছে কখন দেখাবে, ইন্ড অফ ভিডিওর শেষে দেখাবে, যেভাবে আছে থাকুক। হ্যাঁ, এবং হচ্ছে এটা আমরা মোটামুটি পাবলিশ করে দিই। আপনার সবকিছু পাবলিশ করার পর যখন আপনি চ্যানেলটা দেখবেন, দেখবেন যে আপনার চ্যানেলটা একদম সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তো ঠিক আছে, আমাদের এইভাবে কাস্টমাইজেশনটা একটু করতে হবে। কাস্টমাইজেশন করার পর আহ, এখন যদি আপনি একটু চ্যানেলটা দেখেন, আচ্ছা একটু ভিউ চ্যানেলে আসেন। কেউ কিছু বলবেন? আমি শুনুন কেন বারবার একটু জুম বাড়ায়েন স্যার। চুম বাড়াইতে হবে, মিউট করে দেন। আচ্ছা, আমরা এখানে আমাদের চ্যানেলটা আমরা দেখতে পারি। জি স্যার, কিচ্ছু বোঝা যায় না। বাড়াই দিছি। স্যারের কি নেট প্রবলেম আছে স্যার? বাড়াই দিছি, এটা এটা আসতেছে মাঝে মাঝে। সার্ভার সবাই ডাউন ওয়াইফির মেবি। বাড়াই দিছি। হ্যাঁ, বাড়াই দিছি। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, মানে আপনাদের ক্লাসটা যেদিন নেই ওই দিনই কি শুধু প্রবলেম হয় আপনাদের? মানে আপনাদের আগের ব্যাচে কত মানে প্রতিদিন হচ্ছে ক্লাস হয়, কিন্তু মানে হ্যাঁ বুঝলাম না স্যার, কাহিনী আপনাদের আগের বারে জিনিসটা। আগের তুলনায় আজকে সবার নেটটা একটু বেশি ডিস্টার্ব দিচ্ছে, স্পিডও কম। আমার এখান থেকে তো মানে অন্যান্য বেচেও তো ক্লাস নিচ্ছি, বা আপনাদের 10:30টায় আজকে ক্লাস, রবিবার থাকে হচ্ছে 133তম বেচে, তাদের এখানে তো সব ঠিক থাকে। আমি বুঝলাম না আসলে হয়তো কোথায় হয়তো এই প্রবলেম। 10:30 to 11:30 নেট একটু বেশি ডাউন থাকে স্যার আমাদের। আজকে একটু মোটামুটি সব জায়গাতেই সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এখন দেখেন আমাদের মোটামুটি চ্যানেলটা যখন আমরা সাজায় ফেলবো, এরপর আহ, দেখেন একটা চ্যানেলে আপনার এখানে হচ্ছে যে ড্যাশবোর্ড থাকে। হ্যাঁ, ড্যাশবোর্ডে যেমন ধরেন আপনার এই যে কি পরিমাণ আপনার সাবস্ক্রাইবার আসলো, সাবস্ক্রাইবার কি, যারা সাবস্ক্রাইবার করলে আপনার হচ্ছে ভিডিও কি তারা রেগুলার দেখতে পারবে আর কি, সাবস্ক্রাইবার। হ্যাঁ, এগুলো আপনারা জানেন মোটামুটি। তারপর হচ্ছে যে লাস্ট 28 ডেজে কি পরিমাণ ভিউ হইলো, ওয়াচ টাইম কি পরিমাণে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। একটু যদি কন্টেন্টে আসেন, কন্টেন্ট থেকে মূলত আমরা এখান থেকে আমাদের ভিডিওগুলা, যে কন্টেন্ট বলতে কি, যে ভিডিওগুলো আমরা দিব এখানে দেখতে পারবো। হ্যাঁ, এখানে দেখতে পারবো, এবং কি পরিমাণ ভিউ হয়েছে না হয়েছে, কয়টা কমেন্ট পড়ছে না পড়ছে, এইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং সেই কমেন্ট, কেউ যদি কমেন্ট করে সেগুলো রিপ্লাই আপনি দিতে পারবেন। ঠিক আছে, কয়জন লাইক দিল, কয়জন ডিসলাইক দিল, এই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এই অ্যানালিটিক্স এর মধ্যে মনে করেন ওই যে টোটাল মানে আপনার কি পরিমাণ ভিউ হইলো, ওয়াচ টাইম হইলো, মানে ইনসাইটটা আপনি এখান থেকে আর কি দেখতে পারেন আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কমেন্টের মধ্যে কমেন্ট থাকবে, এই তো। এখানে আর তেমন এগুলা সমস্যা নাই, এগুলা না দেখলেও কোনো প্রবলেম নাই। আমাদের যেহেতু ভিডিও আপলোড করতে হবে, হ্যাঁ, ভিডিও আপলোড করতে হবে, এই কারণে আমরা হচ্ছে এখান থেকে একটু কন্টেন্টে আসবো, একটু দেখাই কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এখন অনেকে বলতে পারেন যে মনিটাইজেশনের ব্যাপারগুলা কিভাবে কি। হ্যাঁ, আমরা ভাই মনিটাইজেশন শেখাই না। কারণ কেন শিখাই না এটাও আপনাদের আমি আগে এক্সপ্লেন করছি। হ্যাঁ, আহ, যার কারণে কি আমরা এই জিনিসটা আমরা হচ্ছে শিখাই না। একটা সময় ছিল, কিন্তু এটা একদম আমরা হচ্ছে বাদ দিয়ে দিছি। সো এটা নিয়ে আমরা আর কথা বলবো না। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে বেসিকটা একটু দেখলাম। এখন যেহেতু মানে ভিডিও আমাদের আপলোড করতে হয়, হ্যাঁ, এই কারণে আমি একটু জাস্ট এটা নিয়ে আপনাদের কথা বললাম। মানে আমি এতটুকু না দেখাইলেও আপনাদের ওই ইউটিউব অ্যাডস কিভাবে দিতে হয় এটা আমি দেখাইতে পারতাম, আহ, সমস্যা হইতো না। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা একটু শিখে রাখি আর কি। অনেকে জানেন অনেকে জানেন না, তাদের উদ্দেশ্যে আর কি। তো এইখানে দেখেন আমাদের কন্টেন্ট থেকে আমরা কিভাবে ভিডিও আপলোড করি। আমরা চাইলে ইউটিউবে যে লাইভও করতে পারি, ফেসবুকে যেমন লাইভ করা যায়, এখান থেকে লাইভ করা যায়। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে যে ভিডিও আপলোড করতে পারি। আপনার আপলোড ভিডিওতে আসলে এখান থেকে আপনি মনে করেন যে ভিডিও আপলোড করে ফেলবেন। যেমন ধরেন, আচ্ছা, তো এখানে আমার দেখি তো ছোট ভিডিও আছে কিনা কোনো, দেখা নেই।
ভিডিও থাকলে তো ভালো হইতো। উম, আছে, কই জানি রাখছি, ভুলে গেলাম, দাঁড়ান দেখতেছি। কিছু ছোটখাটো ভিডিও আসলো, না হলে বড় ভিডিও দিলে অনেক সময় একটু প্রবলেম করে। ক্লাসের মধ্যে দেখাবো। উম, আচ্ছা, এগুলো হচ্ছে সব স্ক্রিনশট। না, কই যে রাখলাম। আচ্ছা, এই যে পাইছি, মনে করেন আহ, এই ভিডিওটা আমি এখানে আপলোড করলাম। হ্যাঁ, আপলোড করলাম। এখন একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন এটা টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, তারপর হচ্ছে থাম্বনেল থাকে, আপনারা দেখেন না ইউটিউবের মধ্যে, মানে কত সুন্দর, মানে যখন একটা আপনি হচ্ছে ভিডিওটা দেখেন, এটার মধ্যে একটা ইমেজ থাকে আমাদের, সেটাকে বলে থাম্বনেল, ব্যানারটা। কিন্তু আমরা যখন ভিডিওর মধ্যে যাই তখন কিন্তু কি দেখা যায় অন্য কিছু, তাই না? তো মানে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল আমাদের দিতে হয়, যেটা দিয়ে মানুষ বুঝতে পারে আসলে আহ, কি আপনি আসলে বুঝাতে যাচ্ছেন, কি উপস্থাপন করতে যাচ্ছেন, ওইটাকে বলে থাম্বনেল আর কি। হ্যাঁ, যদি থাম্বনেল না দেন তাহলে এই যে দেখেন ফেসবুক, গুগল, সরি ইউটিউবের মতো মনে করেন একটা একটা এখান থেকে আপনার ভিডিও থেকে স্ক্রিনশটের মতো করে সে নিয়ে নেবে। তো এখানে তো কিছু বোঝা যাচ্ছে না, আপনার এখানে একটা সুন্দর থাম্বনেল দিতে হবে, ব্যানারটা আপনার বানায় নিতে হবে। ঠিক আছে, এটা ক্যানভা থেকে বানাই নেবেন। তারপর আমরা ইউটিউবে প্লে লিস্ট করতে পারি, যেমন ধরেন আপনি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করেন, সেইগুলার আপনি হচ্ছে ওই ক্যাটাগরি করে রাখেন। যেমন আপনি ফেসবুক, আমি আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ধরেন ফেসবুক অ্যাডস এর আমি ভিডিও দিলাম, গুগল অ্যাডস এর ভিডিও দিলাম, তো ফেসবুক অ্যাডস এর উপর আমি কি একটা প্লে লিস্ট করলাম। তো ওই প্লে লিস্টের মধ্যে গেলে মানুষ সব ভিডিও দেখতে পারবে আর কি, ফেসবুক রিলেটেড ভিডিওগুলো ওইখানে আমি রাখলাম। তো এরকম প্লে লিস্ট এখান থেকে করা যায় আর কি। ধরেন এখান থেকে আমি যদি একটা প্লে লিস্ট ক্রিয়েট করি, নিউ প্লে লিস্ট, ধরেন এখানে আমি নাম দেই, ধরেন ফেসবুক অ্যাডস, ধরেন এখানে ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, ভিজিবিলিটি কি এটা পাবলিক, সবাই দেখবে, ক্রিয়েট। এখন এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে একটা প্লে লিস্ট তৈরি করলাম আমি ফেসবুক অ্যাডস, এইখানে এই প্লে লিস্টটার মধ্যে মনে করেন আপনার চলে যাবে। তো এরকম প্লে লিস্ট আমরা করতে পারি, অনেক অনেক প্লে লিস্ট করতে পারি। প্রত্যেকটা প্লে লিস্টে যে ভিডিওগুলো আপনি দিয়ে রাখবেন ওই প্লে লিস্টে গেলে ওই ভিডিওগুলো দেখা যাবে আর কি, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি যে একটু নিচে আসি, দেখেন এখানে আমাদের এটা হচ্ছে আমাদের, যদি এটা কিডদের জন্য হয় তাহলে ইয়েস দিবেন, কিডদের জন্য না হলে এটা এটা হচ্ছে নো দিবেন। হ্যাঁ, তারপর আমাদের ট্যাগ কোথায়, যে ট্যাগ, এখানে আমাদের হচ্ছে কিছু ট্যাগ দিতে হবে, যেটাকে বলে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলা মানে আপনাকে একটু রিসার্চ করে দিতে হবে, রিসার্চ করে যে ধরেন আপনার রিলেটেড যেই ভিডিওগুলা, আপনি যে বিষয়ের উপর ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড কিওয়ার্ডস গুলো এখানে দিবেন, যাতে মানুষ সার্চ করলে আপনার একটা আপনার সরি আপনার ভিডিওটা মানুষ খুঁজে পায়। ঠিক আছে, আচ্ছা, তো একটা ভিডিও আপনার দেখা গেল যে যে ভালো পজিশনে যাওয়ার জন্য আপনার একটা সুন্দর টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন আপনার সুন্দর করে লিখতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের হচ্ছে করতে হবে। তারপর হচ্ছে আমাদের কন্টেন্টটা, কন্টেন্টটা খুব ভালো হতে হয়। মানে ওই যে যারা ভিডিও মনে করেন ওই যে র্যাঙ্ক ট্যাঙ্ক করে আর কি, হ্যাঁ, তাদের কিন্তু দেখবেন যে ইউনিক কন্টেন্ট থাকে, তাদের যে ভিডিওগুলো দেখবেন যে ইউনিক ভিডিও বানায় তারা। ঠিক আছে, তো এমনিতে হাজার হাজার ভিউ হয়, একদিনে হয় না কিন্তু,
এই চ্যানেলের পিছনে তারা প্রচুর শ্রম দেয়, তারা ভিডিও কন্টেন্টের প্রতি বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, তো অনেকে বলে যে এসইও করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়। কয়জন এসইও করে ভাই? তো এসইও, হ্যাঁ, এখানে ডিপেন্ডটা করে অনেক সময় এসইওটা মানে আপনাকে র্যাঙ্কে নেওয়ার জন্য একটু হেল্প করে, কিন্তু খুব বেশি যে হেল্প করে তা না। আপনাকে হচ্ছে ভালো কন্টেন্ট যদি না হয়, হ্যাঁ, এবং আপনি প্রচুর পরিমাণ ভিডিও দিতে হয়, চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও দিতে হয়, তো একদিনে কিন্তু র্যাঙ্ক হয় না। আস্তে আস্তে মনে করেন কাজ করতে করতে ভালো কন্টেন্ট দিতে দিতে পরবর্তীতে দেখবেন যে ওই চ্যানেল থেকে যেই ভিডিও দেওয়া হয় না কেন, আপনি দেখবেন যে সেটা থেকে অনেক পরিমাণ ভিউ আসে, তাই না? অনেক পরিমাণ ভিউ আসে। তো এটা কিন্তু একদিনে হয় না, আমার কথা বুঝতে পারছেন? তারপর আপনি যখন, তো একটা ভিডিও যখন আমি আপলোড করব, আপলোড করার সময় আমাকে খেয়াল রাখতে হবে আমার টাইটেল, টাইটেল এখানে দিতে হয় এমন অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিবে যাতে কি মানুষ সেটাতে হচ্ছে ক্লিক করতে বাধ্য হয়, যদি সে সেই রিলেটেড, যদি তার মানে তার কাজ রিলেটেড কিছু যদি হয়। আপনি দেখছেন না যে ইউটিউবে অনেক ধরনের আছে, টাইটেল আছে, মানে এমন ভাবে টাইটেল দেয় যে দেখলেই আমাদের কি মানে অ্যাট্রাকটিভ টাইটেল দেয়। আপনাকে অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে এখানে 100 ক্যারেক্টারের মধ্যে। হ্যাঁ, যেমন ধরেন, এটা গুগল ট্যাগ ম্যানেজারের উপর। আমি হচ্ছে যদি দেই হচ্ছে এখানে গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, এটার মাধ্যমে মানুষ বুঝতে পারবে আমি যে এটার ভিডিও দিচ্ছি। তারপর আমরা চাইলে এখানে একটা পাইপ চিহ্ন দিতে পারি, অনেকে পাইপ চিহ্ন দেয়, বা অনেকে মনে করেন স্কোর চিহ্ন দেয়। এইভাবে মনে করেন আপডেটেড, আপডেটেড 2024, এইভাবে আমি দিলাম। হ্যাঁ, তাহলে মানে 2024-এর এটা কি আপডেটেড ভিডিও মানুষ তখন মনে করবে। বুঝতে পারছেন? যাদের ট্যাগ ম্যানেজার মনে করেন সেটআপটা শিখতে যাচ্ছে তারা এই ভিডিওটা দেখবে, তাই না? মানে ব্যাপারটা এরকম। এবং সেই রিলেটেড আপনি ডেসক্রিপশন দিবেন এখানে, ট্যাগ ম্যানেজারের রিলেটেড আপনি কি একটা ডেসক্রিপশন দিবেন এখানে। আচ্ছা, এবং আমাদের এখানে একটা থাম্বনেল দিতে হবে। ট্যাগ মানে থাম্বনেলটা এমন কি যে থাম্বনেলটা দেখলে যাতে মনে হয় যে এটা ট্যাগ ম্যানেজার নিয়ে একটা ভিডিও, এমন ভাবে অ্যাট্রাকটিভ ভাবে সুন্দরভাবে একটা আপনার থাম্বনেল দিবেন। এরপর এইখানে আমাদের হচ্ছে কি বলে, এখানে আমাদের হচ্ছে যে ট্যাগ দিতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগ গুলা কি? ট্যাগ হচ্ছে আমাদের কিওয়ার্ডস। এখন এটা আমরা রিসার্চ করতে পারি, ভিডাই কিউ নামে একটা আছে। এখানে আবার দেখেন একটা স্কোর আছে, এসইউ স্কোর। এটা এখানে 50 থেকে মোটামুটি আপনি যদি 20 প্লাস রাখতে পারেন এনাফ আর কি। হ্যাঁ, তো ভালোভাবে ট্যাগ গুলা দিলে, তারপর হচ্ছে টাইটেল দিলে, ডেসক্রিপশন দিলে দেখবেন যে মোটামুটি স্কোর এখানে আপনার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো এই আমাদের হচ্ছে ওই যে বিড আইকিউর মাধ্যমে কিন্তু এই যে এইগুলা যে আমি দেখতেছি, এসইউ স্কোর টিস্কোর, এগুলো কিন্তু বিড আইকিউর মাধ্যমে আমি দেখতেছি। বিড আইকিউ না থাকলে কিন্তু আমি দেখতে পারতাম না। এখন বিড আইকিউটা আসলে কি? বিড আইকিউটা হচ্ছে আপনার একটা এক্সটেনশন, একটা এক্সটেনশন যেটার মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি। হ্যাঁ, ইউটিউবের এই ভিডিওগুলা নিয়ে রিসার্চ করতে পারি। এই যে বিড আইকিউ, এটা আপনারা ইনস্টল করে নেবেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমি যদি একটু এক্সটেনশনে আসি, দেখেন কই গেল, যে ভিডআইকিউ। হ্যাঁ, এই ভিডআইকিউটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন। যে ভিডআইকিউ লিখে সার্চ করবেন এক্সটেনশন, ভিডআইকিউ এক্সটেনশন, এরপর এটা ইনস্টল করবেন। আপনারা জানেন কিভাবে ইনস্টল করতে হয়। এরপর আমরা হচ্ছে এই ভিডআইকিউটাতে একটু সাইন আপ করব। আমাদের চ্যানেল দিয়ে সাইন আপ করলে আপনারা দেখবেন যে এখানে এক্সটেনশন হিসেবে আপনি পাবেন। এখন আপনি যদি মনে করেন একটু ইউটিউব চ্যানেলে যদি আমি যাই, ইউটিউব চ্যানেলে, ইউটিউবে এখন আমার দরকার ট্যাগ, তাই না? কিওয়ার্ড গুলা, আমার রিলেটেড কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড গুলো আমি কিভাবে পাবো? এটাও খুব সহজভাবে পাওয়া যায়, আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি পাবেন। এরকম মনে করেন 8 থেকে 10টা বা আরো কম, 6 থেকে মনে করেন 10টা এর মধ্যে আপনি হচ্ছে ইউজ করবেন। ইউজ করবেন। আচ্ছা, কিওয়ার্ডস আমি যদি এখানে একটু লিখে সার্চ করি, ট্যাগ মনে করেন গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ, হ্যাঁ, এটা লিখে মনে করেন সার্চ করলাম। তো এই রিলেটেড আমার কি আমি ভিডিও দিতে যাচ্ছি, তাই না? এখানে দেখেন অনেকে ট্যাগ ম্যানেজার নিয়ে ভিডিও দিছে, তো তাদের মোটামুটি ভালো ভিউ হয়েছে। তারা কি ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছে আমি একটু দেখবো। পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ লিখে যে আমি সার্চ করলাম, এখানে দেখেন মোটামুটি এটার উপর মানে এই এই কিওয়ার্ডটা দিয়ে আপনার কি পরিমাণ ভিউ হয়েছে
এভারেজ ভিউ কি পরিমাণ হয়েছে, এইগুলো আমরা এখান থেকে আর কি একটু অ্যানালাইসিস করে দেখতে পারি। তারপর রিলেটেড কিছু কিওয়ার্ড, মানে টপ রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার যেগুলো একটা রিলেটেড এখান থেকে আপনাকে দিয়ে দিয়েছে, যেমন যে গুগল ট্যাগ ম্যানেজার টিউটোরিয়াল, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এবং এখানে আরো কিওয়ার্ড গুলো যদি আপনি আপনি হচ্ছে দেখতে চান, তাহলে আপনাকে হচ্ছে প্রো নিতে হবে, মানে পেইড ভার্সন নিতে হবে। তাহলে মোটামুটি এই তিনটা আমরা এখানে তারা দিছে আমাদের মতো করে, এইগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। এছাড়া আরেকটা ওয়ে আছে, আমি যদি দেখি ধরেন যাদের এইগুলো সবারই কি ট্যাগ ম্যানেজার নিয়ে ভিডিও, তাই না? এখন তাদের ভিডিওগুলো আমরা ওপেন করব, ভিডিওগুলো একটু ওপেন করব। ওপেন করলে আমরা দেখতে পারবো যে তারা কি ধরনের, Once everything's perfectly organized, I'll দেখতে পারবো যে তারা কি কি কিওয়ার্ড গুলো ইউজ করছে। তো ওই কিওয়ার্ড গুলো আমরা হচ্ছে কপি করে নিব এবং start working on my thesis. Grammarly will ensure you feel confident nailing your final thesis by supporting your writing journey from start to finish. একটু যদি নিচে যাই, দেখবেন যে এই যে তারা কি ধরনের ট্যাগ গুলা ইউজ করছে। দেখেন আপনার সে তারপরে একটা ওই যে অপটিমাইজেশনটা, টাইটেল সে অনেক বড় দিয়ে দিছে, এত বড় দেওয়া যাবে না। ট্যাগ ইউজ করছে, ডেসক্রিপশন ইউজ করছে, কার্ড ইউজ করছে, হ্যাঁ এই জিনিসগুলো সে হাই রেজুলেশন স্যার একবারেই নেটের খুব বাজে অবস্থা। এটার খুব বাজে অবস্থা এখানে ইউজ করছে তারা। হ্যাঁ, তো মোটামুটি আমরা এখান থেকে তো দেখেন তারা কি ধরনের ট্যাগগুলো ইউজ করছে এখানে। এই যে এই ট্যাগগুলো তারা ইউজ করছে, আপনি এটা সুন্দর করে এখান থেকে ট্যাগগুলো কপি করে নেন, কপি করে আপনি নোটপ্যাডে নিয়ে আসেন। নোটপ্যাডে নিয়ে এইরকম মনে করেন যাদের হচ্ছে ট্যাগ ম্যানেজার রিলেটেড ভিডিও আছে, তাদের ট্যাগগুলা নিয়ে আপনার তাদের কাছ থেকে যেইগুলা মানে আপনার সাথে একদম রিলেভেন্ট, সেই ট্যাগগুলা 8 থেকে 10টা ট্যাগ আপনি হচ্ছে ইউজ করবেন। ঠিক আছে? আপনার কোথায়, এই যে এখানে যেমন ধরেন এখানে যদি আমি একটু আসি, যে এখানে ট্যাগ হিসেবে আমরা ইউজ করব, যেমন গুগল ট্যাগ ম্যানেজার সেটআপ। আচ্ছা, তো এইভাবে আমরা কি এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখতে হবে। তার মানে মোটামুটি আর দেখবেন যে 6 থেকে 7টা বা 8টা হচ্ছে কিওয়ার্ড দিলেই আমাদের 500 ক্যারেক্টার এখানে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি আর এইখানে আর দিলাম না। এইখানে আমাদের হচ্ছে দেখেন লোকেশনটা আমাদের দিয়ে দিতে হবে, কোন জায়গা থেকে আপনি হচ্ছে এটা রেকর্ড করছেন। আমরা ধরেন আপনি চাইলে এখানে ডেটটা দিয়ে দিতে পারেন এবং এখানে লোকেশনটা আপনি দিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ধরেন আমরা বাংলাদেশ থেকে এটা হচ্ছে দিচ্ছি, তো বাংলাদেশে তখন র্যাঙ্ক করতে এটা হেল্প করবে আর কি। এখানে আমাদের আর কিছু করার দরকার নাই। এবং ক্যাটাগরি দিতে হবে, এটা কোন ক্যাটাগরির হচ্ছে আপনারই এই যে ভিডিওটা, এটা কোন ক্যাটাগরির। অনেক ক্যাটাগরি আছে না, যেমন কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে। তো আমাদের এটা তো এডুকেশন রিলেটেড, তাহলে আপনি এডুকেশন দিয়ে দেন। এখানে আমাদের টাইপ হচ্ছে আমাদের এগুলা কিছু করার দরকার নাই, এগুলা যেভাবে আছে থাকুক। এরপর আমরা হচ্ছে যদি একটু নিচে যাই, এইগুলাও কিছু করার দরকার নাই, আপনি একটু নেক্সটে যান। আচ্ছা, এখানে আমাদের এটা নো দিয়ে দিব এবং আমরা একটু নেক্সটে যাব। নেক্সটে আসার পর এইখানে আমাদের হচ্ছে আছে দেখেন সাবটাইটেল, তারপর হচ্ছে অ্যাড অ্যান ইন স্ক্রিন আর হচ্ছে অ্যাড কার্ড। তো এই ব্যাপারগুলো কি, যেমন আপনি চাইলে সাবটাইটেল এখানে অ্যাড করে দিতে পারেন। আপনি যদি চান যে সাবটাইটেল অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর অ্যাড অ্যান ইন স্ক্রিন, দেখা গেল যে আপনার এখানে আরো অনেক ধরনের ভিডিও আছে, তাই না? তো যখন মানুষ দেখবেন যে আপনি কোনো একটা ভিডিও যখন দেখেন, তখন শেষে রিলেটেড উপর দিয়ে একটা ভিডিও যখন দেখেন, দেখবেন যে উপর দিয়ে রিলেটেড অনেক ধরনের ভিডিও আছে, যে এইগুলো তুমি দেখো। যে এই জিনিসটা যদি আপনি করতে পারেন, রিলেটেড কিছু ভিডিও আপনি দিয়ে দিবেন, ভিডিওটা দেখার শেষে এইখান থেকে আপনি এটা করতে পারেন। ঠিক আছে? আর এই যে অ্যাড কার্ড, এটা কি, অ্যাড কার্ডটা হচ্ছে দেখবেন যে আপনারা যখন কোনো একটা ভিডিও দেখতেছেন, দেখবেন যে নোটিফিকেশনের মতো ভিডিওর উপরে আপনার অন্য ধরনের অন্য কোনো ভিডিওরও কি তার চ্যানেলের অন্য
ধরনের অন্য ভিডিওগুলোরও দেখবেন যে নোটিফিকেশন আকারে ছোট করে আসে, আপনারা খেয়াল করেন দেখেন। তো এই জিনিসগুলো আমরা কি রিলেটেড ভিডিওগুলো এটা দিয়ে আমরা করতে পারি কার্ড এবং ইন স্ক্রিন। তাহলে কি হবে আমার শেষে যদি ধরেন সে ভিডিওটা দেখলো, শেষের দিকে যদি তারা সাজেস্ট করে, ধরেন আপনি হচ্ছে ট্যাগ ম্যানেজার নিয়ে আপনি হচ্ছে 3টা হচ্ছে আপনার ভিডিও করছেন, ট্যাগ ম্যানেজার রিলেটেড 3টা ভিডিও, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। এখন কেউ মনে করেন ট্যাগ ম্যানেজার সেটআপের মনে করেন হচ্ছে আপনার পার্ট 1টা দেখলো, এখন পরবর্তীতে পার্ট 2 দেখতে হবে, তাই না? তখন আপনার পার্ট ওই যে ইসের মধ্যে ইন দি স্ক্রিনের মধ্যে আপনার পার্ট 2টার সাথে দিয়ে দিলেন, তখন সে পার্ট 1 দেখার পর পার্ট 2টাও মনে করেন ক্লিক করে দেখতে পারবে। ওটা এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা যদি নেক্সটে চলে যাই, এখানে সে একটু চেক করবে। স্যার উপরের দুটো অপশন এনেবল কেন, কোনটা? ডিসেবল কেন? কোনটা? এই যে এই দুইটা, এই অ্যাড সাবটাইটেলস এন্ড হ্যাঁ এইগুলো ডিসেবল, এইগুলো ডিসেবল হবে না কেন? কারণ হচ্ছে আমাদের এখনো ভিডিও নাই, বুঝেন নাই? আপনার আপনার রিলেটেড ভিডিও মানে আপনি, আমার তো এখানে কোনো ভিডিও আছে? আমার তো ভিডিও নাই। যদি ভিডিও থাকে তাহলে দেখবেন যে এইগুলা এনাবল থাকবে, তখন আপনি সিলেক্ট করে দিবেন কোন ভিডিওটা। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই ছিল ব্যাপার। এখানে কপিরাইট ইস্যু, আপনার যদি কোনো কপিরাইট ইস্যু থাকে আপনার ভিডিওর মধ্যে, এখানে বলতেছে কোনো ইস্যু টিস্যু নাই। এবং ফাইনালি নেক্সটে যাওয়ার পর আপনার এই ভিডিওটা আপনি হচ্ছে পাবলিশ করে দিতে পারবেন। আপনার প্রাইভেট ভাবে এটা পাবলিশ করতে পারেন, আনলিস্টেড, মানে এখন আপনি হচ্ছে পাবলিশ করতে চাচ্ছেন না, এটা হচ্ছে ওই ড্রাফটের মতো, ড্রাফটে থাকবে, পরবর্তীতে আমি চাইলে পাবলিশ করতে পারবো। আর আরেকটা হচ্ছে আমাদের যে পাবলিক, মানে সবাই দেখবে। আর প্রাইভেট যেটা, এটা সবাই দেখবে না, আপনি যাদের জাস্ট প্রাইভেটলি শেয়ার করবেন লিঙ্কটা তারাই দেখবে, ঠিক আছে? যাদের শেয়ার করবেন লিঙ্কটা তারাই দেখবে, আর পাবলিক সবাই দেখবে। এবং আপনি ফাইনালি এটা পাবলিশ করে ফেলেন। পাবলিশ করে ফেললে আমার ভিডিওটা কি পাবলিশ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ভিডিওর লিংক, এটা মানুষকে দিলে এখন মানুষ দেখতে পারবে। কারণ আমি ইউটিউব চ্যানেলে তো দেখেন এই যে একটা কন্টেন্ট, এবং এখানে কি পরিমাণ ভিউ হয়েছে না হয়েছে আপনি এগুলা দেখতে পারবেন এখান থেকে। আমার কথা বুঝতে পারছেন? এই যে দেখেন আমার চ্যানেলের যে এইটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন। এই ছিল মোটামুটি আমাদের ব্যাপার, এতটুকু জানলেই হবে। এবং নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এই ভিডিও অ্যাডসটা কিভাবে দিতে হয়, কারণ আপনার এই যে এখন এই যে চ্যানেল, এখন দেখেন আমার ভিডিওটা আমি পাবলিশ করলাম না, এখন এই যে এই প্রোডাক্ট, এই ভিডিওটার লিংকটা, আজকে যে নেটের অবস্থা, হ্যাঁ এই ভিডিওর লিংকটা নিয়ে আমরা হচ্ছে ওই যে ইসের অ্যাডস এর মধ্যে ইউজ করব আর কি। তো আজকে আর হচ্ছে কথা না বলি, হ্যাঁ, যেহেতু নেটে প্রবলেম বলতেছেন, সো আজকের ক্লাস আমরা শেষ করে দিই। ভিডিওটা ভালো করে দেখে নিন। আর আমি ই নিয়েও আজকে কথা বললাম না, আগামী ক্লাসে কথা বলবো না শুরুর দিকে, ঠিক আছে? যেহেতু নেট প্রবলেম, এক্সামের বিষয় বললে আজকে বুঝবেন না আপনারা। আগামী ক্লাসে সবাই জয়েন হয়েন। কথা বুঝতে পারছেন?